ফ্যাব্রিক অনেক 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 সুন্দর। তোমার জন্য একটা ড্রেস গিফট করতে চাই প্রিয় এমডি রাজীব, আপনি আমার একটা গিফট, আমাকে একটা গিফট করতে চাই প্রিয়। আমাকে গিফট করা লাগবে না প্রিয়, আপনার মারে গিফট করেন প্রিয়, আপনার বোনরে গিফট করেন প্রিয়, হ্যাঁ নিজের ফ্যামিলির মানুষকে গিফট করেন। ওকে, যেগুলো দেখাইতেছি সবই আমার, আমি চাইলে নিয়ে বানায় পড়তে পারি, আর আমার সবগুলো পড়াই লাগে, সো আমাকে গিফট দেওয়া লাগবে না। যাদের দরকার আর কাউকে যদি দেওয়ার না থাকে, বাংলাদেশে অনেক অসহায় মানুষ আছে, অসহায় মেয়ে আছে, অসহায় ফ্যামিলি আছে, তাদের পাশে দাঁড়ান, খুবই কাজে দিবে এই ড্রেস। ভাই আমারে দেখলেই সারাক্ষণ বলতে থাকবে তোমার জন্য তোমার জামাইয়ের কবরে আযাব হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মনে হতেছে কি এরা কবরে যায় দেখে আসছে। মানে আমার খুবই বিরক্ত লাগে আপু, আমার এত অসহ্য লাগে এগুলারে দেখলে। এমনিতেই আপু এত মানে সবকিছু কি ফেসবুকে বলা যায়, বা সব মানে ফেসবুকে বললেই কি ধরেন, মানে আমি আসলে আমার মন খারাপটা ওইভাবে আমি কখনো প্রকাশ করি না, বা আমি কোনো কিছু ইয়া করি না যে মানে ফেসবুকে মানুষের থেকে সিম্পিতি নিলে লাভটা কি বলেন। বাট এরা আমার মাথাটা আরো খারাপ করে দেয়। আমি কালকে রাতেও জানেন আমি বাসায় এসে 2 ঘন্টা বসে নিজের বুঝাইছি যে এত রাগ করা যাবে না, কন্ট্রোল 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 কন্ট্রোল, এত রাগ করা যাবে না। আর আমি আল্লাহকে সবসময় বলি আল্লাহ আমার রাগটা কন্ট্রোলে দাও। কিন্তু এদের মানে কমেন্ট দেখলে আপু আমার মেজাজটা এমন চইরা যায়, খালি বলবে অমুক ভাবেও তো লাইভ করা যায়, তমুক ভাবেও লাইভ করা যায়, তমুক ভাবে লাইভ করা যায়। আরে ভাই তোর বাপের কি, আমি কিভাবে লাইভ করব, তোর সমস্যা কি? আমার যেভাবে খুশি আমি সেভাবে লাইভ করব। আইসা বলবে বুরকা পরে লাইভ করা যায়, হিজাব করে লাইভ করা যায়, হ্যাঁ সবভাবে লাইভ করা যায়, বাট আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করব। বাংলাদেশে তো কোনো জাতীয় পোশাক নির্ধারণ করে দেয় নাই। খুবই বিরক্ত লাগে আপু, মানে খুবই বিরক্ত লাগে। আর এরা যে ধরনের ওয়ার্ড ইউজ করে মন ডাচে থাপড়ায় দাঁত ফালাই দেয় তোরে। এই ধরনের ছেলেগুলো আমার চাকর হওয়ার যোগ্যতা রাখে না। আমার সামনে আসলে আমতা করতে থাকবে, বেয়াদব গুলো তোমার সামনে কোনোদিন আসতেও পারবে না। বাট এত আজেইরা কমেন্ট, আমি খালি বলে আল্লাহ আমার ধৈর্য দাও, মানে আমি আর নিতে পারি না। এমনিতে আমার মনে হয় ধৈর্য সহ্য কমে গেছে। মানে থাকে না, একে তো মানসিক ভাবে মানে স্ট্রেস, তারপরে আমার শরীরও থাকে অসুস্থ এখন, আমি প্রচুর অসুস্থ থাকি, তার মধ্যে এদের এত আজাইরা ফিজাইরা কমেন্ট আমি না নিতেই পারি না। আমি অনেক আল্লাহর কাছে অনেক দোয়া করি, নিজের অনেক বুঝাই যে আল্লাহ আমার ধৈর্য দাও, আমি মানে আমার রাগটা একটু কন্ট্রোলে দাও। কিন্তু এই খবিশের বাচ্চাগুলোর কমেন্ট দেখলে কেউ রাগ কন্ট্রোলে রাখতে পারবে না। চাঁদ সুলতানা লিখেছে আপু কেমন আছো, খুব মায়া লাগে, কষ্ট হয় তোমার জন্য, কত জনে কত কথা বলছে, সকলের মুখে ছাই দিয়ে তুমি যেভাবে দুলাভাইকে চিকিৎসা করলে, আপনার চেষ্টাকে সেলুট জানাই, আল্লাহ আপনার ছেলে মেয়ে সব ভালো রাখুক, দোয়া করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের মতো সেম শাড়ি বেশি দামে বিক্রি করে বলে এই শাড়ি বাংলাদেশের কোথাও পাবে না, কোথাও পাবে না। আচ্ছা না, আমরা সবসময় চেষ্টা করি অনেক কম প্রাইসে দিতে, অনেক কম প্রাইসে দিই আপু। স্মৃতি চৌধুরী তোমাকে আমার এত ভালো লাগে আপু, কেন জানি তোমাকে আমার নিজের আপন মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কয়েকটা ড্রেস নিয়েছি, সবগুলো সুন্দর ছিল। ইতি আক্তার ইতি, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ। মায়েদা মিমি আমার নামটা নেন, এই যে আপনার নামটা পড়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। আপনার পেজে সব ঠিকঠাক পাওয়া যায়, বিলকিস বেগম, থ্যাংক ইউ সো মাচ। ঠিকঠাক যদি নাও পাওয়া যায়, যদিও কোনো সময় মডারেটর ভুল করে, আপনি আমাদেরকে কমপ্লেন করলে, কারণ আমাদের এখানে দেখেন অনেক মডারেটর কাজ করে, যদি কোনো মডারেটর ভুল করে, কোনো কারণে যদি ভুল হয়, জাস্ট আমাদেরকে কমপ্লেন করবেন, আমাদের কমপ্লেন টিম আসতে ওরা ইনস্ট্যান্ট সলভ করে দিবে ইনশাআল্লাহ।